একসময় সান্তার মানুষেরা ছিলেন অরণ্যচারী। চাষাবাদের কৌশল সেভাবে রপ্ত করতে না পারায় জঙ্গলের পশু শিকারী ছিল তাদের মূল জীবিকা। জঙ্গলের মাঝে মাঝে থাকা ছোট ছোট গ্রামে বসবাসকারী সান্তার মানুষের জীবনের প্রতি মুহূর্তে ছিল সাপদের হাতে প্রাণ হারানোর আশঙ্কা। গহন অরণ্যে সাপদের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য অরণ্যচারী সান্তার মানুষের হাতে অন্যতম অস্ত্র ছিল তীর ধনুক। এই তীর ধনুকে যে যত পারদর্শী সে তত বড় বীর হিসেবে গণ্য হতো। বছরের শুরুতেই গ্রামের সেই শ্রেষ্ঠ বীর নির্বাচনের প্রক্রিয়া সেরে ফেলতেন গ্রামের মানুষ। না, কোনো নির্বাচন বা মনোনয়ন নয়, তীরন্দাজির কঠিন পরীক্ষা দিয়ে এই বীরত্বের প্রমাণ দিতে হতো ওই বীরকে। সান্তারদের তীরন্দাজিতে বীরত্বের এই প্রমাণ দেওয়ার পদ্ধতির নাম বেঝাতু। মকর সংক্রান্তির বিকেলে অথবা পরের দিন সকালে গ্রামের সমস্ত মানুষ জড়ো হতেন গ্রাম লাগোয়া একটি ফাঁকা মাঠে। সেখানে পুজো আর্চা করে আগে থেকেই একটি কলা গাছ বা ভেরেন্ডা গাছের ডাল পুঁতে রাখা হতো। নির্দিষ্ট দূরত্ব থেকে সেই কলা গাছ বা ভেরেন্ডা গাছের ডালকে তীরের সাহায্যে লক্ষ্যভেদ করাই লক্ষ্য হয় গ্রামের মানুষের। সার দিয়ে সকলে চেষ্টা করেন লক্ষ্যভেদের। কেউ লক্ষ্যভেদ করতে পারলেই তার মাথায় চড়ে বীরের পালক। বীরের মাথায় সান্তারদের বিশেষ সম্মানে নতুন পাগড়ি পরিয়ে দেন গ্রামের মাঝি বাবা। তারপর সেই বীরকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হয় গ্রামের জগমাঝির ঘরে। সেখানে সেই বীরের পা ধুইয়ে তাকে বাড়িতে স্বাগত জানান জগমাঝির পরিবারের মহিলারা। তারপর তাকে খাইয়ে দাইয়ে বিশেষ সম্মান জানানো হয়। তীরন্দাজির মাধ্যমে নির্বাচিত ওই বীর নতুন বছরভর বিশেষ সম্মান পান গ্রামে। অতীতের সাপদ সংকুল জীবনযাত্রায় গোটা বছর গ্রাম রক্ষায় নেতৃত্বের ভূমিকা নিতে হতো এই বীরকে। শিকারেও নেতৃত্ব দিতে হতো বীরকে। সময়ের সাথে সাথে সান্তারদের জীবনযাত্রায় বদল হয়েছে। বীরের সেই ভূমিকাও এখনো গৌণ, কিন্তু তারপরও সংস্কৃতির পরম্পরায় আজও বেঝাতুও রয়েছে সান্তার গ্রামগুলিতে। এই প্রথাটা আজ হাজার হাজার বছর যখনই আমাদের শাস্ত্রে এই আমাদের এই সমাজটা শুরু হয়েছে, সমাজে যেদিন থেকে আমাদের শাস্ত্র সমাজ শুরু হয়েছে তখন থেকে আমাদের এই মারাংগুরু আমাদের এই ভেজাবিন্দার ব্যাপারটা চাল করে দিয়েছেন। মূলত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো হচ্ছে আমাদের আজকে এই ভেজাবিন্দার মাধ্যমে যে অশুভ শক্তি আমরা তাকে বিনাশ করব। আর আমাদের এই সাকরাত পরব অর্থাৎ মকর সংক্রান্তিতে এই ভেজাবিন্দা আমাদের একটা বিশাল সাংস্কৃতিক উৎসব আমাদের। এই উৎসবের মাধ্যমে শিকার আমাদের একটা উৎসব। শিকারের মাধ্যমে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা, এই সংস্কৃতিটাকে ধরে রাখা, সংস্কৃতির মাধ্যমে যেগুলো খারাপ জিনিসগুলো আছে, যেগুলো খারাপ কাজ হয়, যেগুলো যারা দেশ সমাজটাকে খারাপ করে, দেশটাকে খারাপ করে, বিভিন্ন পরিবারকে খারাপ করে যে অশুভ শক্তিগুলো আছে, আজকে ভেজাবিন্দার মাধ্যমে আমরা উৎসবের মাধ্যমে আমরা আজকে এই ভেজাবিন্দাটাকে করে আমরা আজকে সেই অশুভ শক্তিটাকে আমরা নাশ করলাম। এই বছর আমাদের আদিবাসী সমাজের এটা চিরাচরিত প্রথা। প্রতি বছর আমাদের এই এক বছরের জন্য এক একটা গ্রামের শ্রেষ্ঠ বীরকে নির্বাচন করা হয় এবং তার সাথে সাথে আমাদের আদিবাসীদের মধ্যে বিভিন্ন রকমের যারা শত্রু, সেই শত্রু নিধনটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর শ্রেষ্ঠ যে যার তীর দিয়ে সেই আমাদের শত্রুর নিধন হবে, সেই হবে এক বছরের জন্য শ্রেষ্ঠ বীর। সে কি এক বছরই বিবেচিত থাকবে? এক বছরেই বিবেচিত থাকবো, কেননা পরের বছর আবার এইরকম বর্ষ শেষের দিনে আবার নির্বাচন করা হবে নতুন করে বীর। বেঝাতু রয়ে গেছে নিছকই একটি সান্তার উৎসব হিসেবে। সান্তারদের দাবি শুধু বীর নির্বাচন করাই এ বেঝাতুর মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, শাস্ত্র মতে বছরভর গ্রামকে নিরাপদ রাখতে বেঝাতুর মধ্য দিয়ে বিনাশ করা হয় অশুভ শক্তির। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।